বজ্রপাতে কেন এত প্রাণহানি? প্রাকৃতিক কারণে অল্প সময়ে এত বেশি লোকের মৃত্যুর নজির সম্প্রতি নেই। বিশেষজ্ঞরাও এ বিষয়ে গবেষণালব্ধ কোনো তথ্য দিতে পারেননি। তবে বেশ কিছু কারণকে সামনে নিয়ে আসছেন তারা। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি মানুষের জীবনযাত্রার পরিবর্তনের ফলে যে বজ্রপাত দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে সেটা অনেকটাই স্পষ্ট বলে জানিয়েছেন তারা। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। চলতি বছর কালবৈশাখী শুরু হওয়ার পর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১১২ জনের মতো মারা গেছেন বজ্রপাতের কারণে। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত সংখ্যাটা ১১৬১ জন। আবহাওয়াবিদরা বলছেন প্রাকৃতিক কারণে বজ্রপাত হচ্ছে এবং ক্রমাগত বাড়ছে। আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী ১৯৮১ সাল থেকে দেশে বজ্রপাতের সংখ্যা বাড়ছে। তাপমাত্রা বাড়ছে বলেই এর ঊর্ধ্বমুখী প্রবণতা। গেল এপ্রিল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, তাই বজ্রপাতও বেশি। বৈশাখ জ্যৈষ্ঠ মাসটাতেই আপনার বিশেষ করে বাংলাদেশের অনেক জায়গায় আপনার থান্ডার স্টর্ম হয় এবং এই সময় যে বৃষ্টিটা হয় এটা সাধারণত দ্রুত হিট হওয়ার কারণে ক্লাউড ফর্ম করে দ্রুত বৃষ্টি দিয়ে চলে যায় আর কি। জলবায়ু পরিবর্তনের কারণে গত ৪০ বছরে বাংলাদেশের তাপমাত্রা ০.৭ ডিগ্রি বেড়েছে। তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বজ্রপাত বাড়ে ২০%। সেই হিসাবে বর্তমানে প্রায় ১৫% বজ্রপাত বেড়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে আমাদের যে বায়ু দক্ষিণ থেকে আমাদের দেশের দিকে প্রবাহিত হয়, সেই বায়ুর উষ্ণতা আগের থেকে বেড়ে গেছে এবং সর্বোপরি দেখা যায় আমাদের এই অঞ্চলে গড় তাপমাত্রা এই সময়ে প্রায় ১ ডিগ্রি পরিমাণ বেড়ে গেছে। তো এই ধরনের জলবায়ু পরিবর্তনের কারণে ধারণা করা হচ্ছে যে বজ্রপাতেরও এখানে সংখ্যা বাড়ছে। বজ্রপাতের সংখ্যা বাড়ছে মৃত্যুর সংখ্যাও। অথচ দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় পরিকল্পনা অনুযায়ী যে ১২টি প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ আছে তাতে বজ্রপাত নেই। সরকার একে আপদ হিসেবে দেখছে। মানুষের জীবনযাত্রা যদি ব্যাহত হয়, জীবিকা যদি ব্যাহত হয়, স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্যে যদি বাহিরের সহযোগিতার প্রয়োজন হয়, সরকারের যদি সহযোগিতার প্রয়োজন হয়, সেটি হলো দুর্যোগ। বজ্রপাতকে দুর্যোগ হিসাবে আখ্যায়িত এবং নির্দিষ্ট আইন করা হলে নিহতদের পরিবার সরকারি সহায়তা পাবে, নয়তো মৃত্যুগুলো কেবল অবহেলার পাত্র হয়েই থাকবে। খান আলামিন, RTV, ঢাকা।